প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 22 সেপ্টেম্বর বিকাল 5টায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স এবং একজন ড্রাইভারও দশম গ্রেডে বেতন পান, কিন্তু প্রাথমিক শিক্ষকরা 13তম গ্রেডে চাকরি করছেন। এটি চরম বৈষম্য। একই যোগ্যতা সম্পন্ন হয়েও 13তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে 12তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে, কিন্তু এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা। বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাদের সঠিক মূল্যায়ন না হলে শিক্ষার মান উন্নত হবে না। দশম গ্রেডে উন্নীত করলে শিক্ষকদের পেশাগত উন্নয়নও ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রদানেও ইতিবাচক পরিবর্তন আসবে। আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত দশম গ্রেডের বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, যদি তাদের এই দাবি যথাযথ গুরুত্ব দেওয়া না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দশম গ্রেড আমাদের প্রাণের দাবি, দশম গ্রেড আমাদের একমাত্র দাবি। আমাদের সমযোগ্যতায় সারা বাংলাদেশের অন্যান্য সকল ডিপার্টমেন্টে দশম গ্রেড প্রদান করা হয়েছে। শুধুমাত্র আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে দশম গ্রেড থেকে বঞ্চিত করে সেই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের এখনো শ্রেষ্ঠতম যোগ্যতা অর্জন করার পরেও আমাদেরকে 13তম গ্রেড দিয়ে হাস্যকর একটি উপহাসে পরিণত হয়েছে। দশম গ্রেড আমাদের দাবি নয়, ন্যায্যতার অধিকার। আমাদের নিয়োগ নীতি 2019-এ আমাদের সবাই স্নাতক পাস, এই স্নাতক পাস থেকেও আমরা সবাই 13তম গ্রেডের বোঝা মাথায় নিয়ে বসছি, কিন্তু আমাদের এর সাথে একই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক শিক্ষক, সহকারী শিক্ষক, ওনারা দশম গ্রেড। আমরা যখন 1973 সালে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে সরকারি ঘোষণা করেন, তখন পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং আমরা একই গ্রেডে ছিলাম। আজকে ওনারা দশম গ্রেড, কিন্তু দুর্ভাগ্য আমরা 13তমের বোঝা এখনো আমাদের মাথায় আছে। তখন থানার বড় বাবুরা জিনাদেরকে আপনারা ওসি বলেন, তানারাও আমাদের গ্রেডে ছিলেন, আজকে ওনারা নবম গ্রেড। অত্যন্ত পরিতাপের বিষয় আমি আরেকটা বলতে চাচ্ছি যে অষ্টম শ্রেণীর ড্রাইভার ওনারা দশম গ্রেড, কিন্তু তাহলে আমাদের শিক্ষক সমাজ আমরা অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত একটা অবস্থানে আছে। আমরা মান সম্মানের ভয়ে কারো কাছে কিছু বলতেও পারি না। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিটা প্রথমে রেখেছে। আমি সেন্ট্রালি কথা বলেছি, ওনারা আমাদেরকে একাত্মতা করেছে, বলছে আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করে, আমরা যার মতো করে করেন। আমাদের সমন্বিত কর্মসূচি আসছে, আমরা পরবর্তীতে সকল কিছু হয়তো একত্রে হবে। আমাদের এই আন্দোলনের ফসল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বিবেচনা করবেন এবং আমার সাথে সাথে একটা দাবি থাকবে, বাংলাদেশে এই সরকার সহ আগামী দিনে যারা গণতান্ত্রিক সরকার হিসেবে আসবেন অবশ্যই সবাই যেন আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি আলাদা কমিশন গঠন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহীদ ইসলাম মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো ও শিক্ষক নেতৃবৃন্দ সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।